হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার রান্নার ভিডিওতে। তো আজ কি রান্না করব? দই পটল। একঘেয়েমি পটল খেতে আর ভালো লাগছে না, সত্যি করেই ভালো লাগছে না। তো আজ দই পটল করব। তো এই পটলগুলো নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম হলুদ আর দেব লবণ। এইগুলোকে ভালো করে মেখে রেখে দিব। আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। রান্নাটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আমি তো এইভাবে করি, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। কেমন হয়েছে জানাবে কিন্তু সবাই। আর এদিকে একটা বাটিতে আমি জিরে গুঁড়ো দিলাম, আর দিলাম ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে গুলে এটাকে রেখে দিব, তাহলে মশলাটা বেশ ভালো হয়, ঘন হয়। গুঁড়ো মশলা তো। এবার একটা মিক্সিং জারের মধ্যে কয়েক পিস কাঁচা লঙ্কা দিলাম, কাজু দিলাম কয়েক পিস, সেটাও ভেজে নিয়েছিলাম আমি শুকনো খোলাতে। আর অলমন্ডস দিলাম, সেটাও ভাজা। এটাকে বেটে নিলাম। এবার একটা বাটিতে এই পেস্টটা নামিয়ে নিলাম। এবার এই বাটিতেই দই দিতে হবে, যেহেতু দই পটল, তো এটাকে ভালো করে মিক্স করে আমি রেডি করে নিলাম। এই দেখো। তো এদিকে এটা রেডি হয়ে গেল। এদিকে যে পটল ভাজাটা বসানো আছে সেটা দেখি। এই দেখো, ভাজা মোটামুটি হয়ে এসছে। হালকা আঁচে বসিয়েছিলাম, তো সেদ্ধও হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, আর 1-2টা এলাচ, আর 2টো দারচিনি গোটা, আর তার সাথে দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। আর সেই যে বাটিতে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষে নেব, যেহেতু গুঁড়ো মশলা তো একটু ভেজে নেব ভালো করে। এবার দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব লবণ স্বাদ মতো। দেখো রঙটাও কি সুন্দর এসছে। আর ঝালের জন্য পেস্টটাতে দিয়েছি যে কাঁচা লঙ্কা, আর এক্সট্রা করে দিতে হবে না। এবার ভেজে রাখা পটলগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। তো একটু জল দিয়ে দিয়েছিলাম। এবার দইয়ের পেস্টটা সেটা কড়াইয়ে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। পটলটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে আছে, তো খুব একটা সময় লাগবে না। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার গ্যাসের আঁচটা একটু কম করে দিয়ে 3-4 মিনিট ফুটতে দিব। দেখো তেল ছেড়ে দিয়েছে। দই পটল খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে রেডি হয়ে গেল আমার দই পটল, যা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে কিন্তু। তো রান্নাটা কেমন লাগলো সবাই একটু জানিও, তবে তো ভালো লাগবে। তো আমি এক এক করে পটলগুলো নামিয়ে নিলাম। তো আমি তো এইভাবেই দই পটল রান্না করি। তো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। রেসিপিটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও, তবে খুব ভালো লাগবে, খুব খুশি হব। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটা নতুন রান্নার ভিডিওতে। সবাই কিন্তু জানিও কেমন হয়েছে।